রাস্তায় ছাত্র ছাত্রীরা হাত এবং ঘাট ধরে ঘুরে বেড়ায়, এই সম্পর্কে কিছু বলবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর কাছে একটি শিক্ষা পাঠানো হয়েছে, প্রত্যেক নবীর কাছে। সেই শিক্ষাটা হচ্ছে লজ্জা। প্রত্যেক নবীর কাছে কোন শিক্ষাটা ছিল? লজ্জা। প্রত্যেক নবী লজ্জাশীল ছিল। মানে পৃথিবীতে যত নবী এসেছে তাদের কমন বৈশিষ্ট্য কি? তারা কি ছিলেন? লজ্জাশীল ছিলেন। এবার তারপরে বলতেছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত। যদি তোমার লজ্জা না থাকে তাহলে দুনিয়াতে গুনাহ করা তোমার জন্য কঠিন কিছু, সকল গুনাহের রাস্তা তোমার জন্য সহজ যদি তোমার লজ্জা না থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিন শু'আবিল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ প্রত্যঙ্গগুলোর একটি। এবং লজ্জা থাকা কেন জরুরি? আমি যেই পাপ গোপনে করতেছি ওই পাপ অনেক সময় ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যেতে পারে। কথা বুঝেন? আমি একটা পাপ গোপনে করতেছি, সেটি অনেক সময় ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যেতে পারে। আমি নিজে গোপনে করেছি, কারো কাছে প্রকাশ করিনি, আল্লাহ কিয়ামতের মাঠে ডেকে বলবে, এটা তুমি করে দেবে। হ্যাঁ, দুনিয়াতে তোমার পাপ গোপন রেখেছিলাম, যাও আজকেও গোপন রেখে দিলাম। কিন্তু যে পাপ আমি আলাল আলানিয়া প্রকাশ্যে করছি, জাহিরান আলা আমামিন নাস, মানুষের চোখের সামনে করছি, তাহলে এখানে দুইটা পাপ সম্পৃক্ত হচ্ছে। এক, আমি পাপটা করছি, আর আরেকটা হচ্ছে আমি প্রকাশ্যে ইসলামের একটা বিধানকে লঙ্ঘন করার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর শাসনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার অহংকার এবং আমার বেপরোয়া মনোভাব প্রকাশ করছি। তখন এই পাপটা ছোট হলেও প্রকাশ্যে হওয়ার কারণে কবিরা গুনাহে পরিণত হয়ে যায়, এবং এটি তখন আর তওবায় ছাড়া ক্ষমা হওয়ার কোনো রাস্তা নেই। কেননা সে একে তো পাপ করছে, দ্বিতীয়ত সে প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে। অতএব প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করাতে মানুষের চক্ষু লজ্জা থাকে। এবং ছাত্র ছাত্রীদেরও চেষ্টা করতে হবে এই বিষয়ে কাউন্সিলিং করার, দাওয়াত দেওয়ার, পজিটিভ ওয়েতে, নট এ নেগেটিভ ওয়ে, পজিটিভ ওয়েতে কাউন্সিলিং করার এবং লজ্জা বৃদ্ধি করার। কৃষ্টি কালচারের মধ্যে, সংস্কৃতির মধ্যে, পরিবেশের মধ্যে লজ্জার কালচার তৈরি করা, এবং অন্তত প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন না করার কালচার তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।